আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফ্রিজে সেরকম কোনো মাছ নেই বা সবজিও নেই। তাই কি রান্না করব সেটা নিয়ে একটু চিন্তিত হয়ে গিয়েছিলাম, কারণ একটু পরেই স্কুলে চলে যেতে হবে। তো ফ্রিজ খুঁজে টুজে 3টা বোয়াল মাছের টুকরা পেলাম। সেই 3টা বোয়াল মাছের টুকরা পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে হলুদ, লবণ এবং রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ভাজা মাছ দিয়ে দিলাম। আসলে চাকরিজীবী মহিলাদের সকালে উঠেই একটা টেনশন থাকে, কি রান্না করব আর কখন রান্নাটা শেষ করব। আর ঘরে যদি পুরুষ লোক না থাকে তাহলে তো আরও সমস্যা। টাকা থাকলেও বাজার করা সম্ভব হয় না, কারণ সকালবেলা বাজার করে রান্না করে টাইমলি স্কুলে যাওয়া অসম্ভব ব্যাপার। যাই হোক, 3টা মাছ ভুনা করছি, আর যে কোনোভাবে সামান্য পালং শাক সংগ্রহ করেছি, আর ফ্রিজে সামান্য চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে অন্য একটা রেসিপি হয়ে যাবে। মাঝে মাঝে আমার এমন হয় ঘরে চাল আর ডাল ছাড়া কিছুই থাকে না, তখন ডাল আর ভাত রান্না করে চলে যাই। বাচ্চারা এর সাথে ডিম ভেজে খেয়ে নেয়। আসলে চাকরি করে সংসার সামলানোটা খুবই কঠিন বিষয়, সেটা একজন সাধারণ গৃহিণী কখনোই বুঝবেন না। যাই হোক, সব মিলিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তো এর চেয়েও খারাপ রাখতে পারতো। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। তো যাই হোক, চিংড়ি মাছ এবং পালং শাক ও আলু দিয়ে একটা সুন্দর রেসিপি করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমার খুবই প্রিয়। প্রথমে আলুর সাথে সামান্য হলুদ, লবণ এবং রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর চিংড়ি মাছ এবং পালং শাকটা দিয়ে দিলাম। সবশেষে সামান্য পেঁয়াজ ও রসুন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। আসলে গত 11 বছর যাবৎ একা একা সংসার সামলাচ্ছি, তো সকালবেলা কিছু না থাকলেও কিভাবে যেন 2-3টা রেসিপি হয়ে যায়। তো যাই হোক, এটা হয়তো আল্লাহর প্রদত্ত একটা রহমত। তো প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আমার আজকের 2টা রেসিপি কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন। আর সবাই প্লিজ সাপোর্ট করবেন, সবার সাপোর্টের আশায় রইলাম। সবাই সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তবে কেউ কেউ আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে রিপোর্ট এবং ডিসলাইক করেন। আসলে জানি না ওনারা কেন এমনটা করেন। আমি তো কারো ক্ষতি করছি না বা কোনো খারাপ কন্টেন্ট তৈরি করছি না। যতটুকু সম্ভব শিক্ষণীয় ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফিজ।